দলের কি আসলে শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা আগের তুলনায় কমে গেছে, এবং সেই কারণেই কি আসলে শিবিরের ভোট বেড়ে গেছে? আমরা তারেক রহমান দেশে ফেরার পরে যে জনপ্রিয়তা দেখছি, তাহলে সেটা কি শুধু তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা, ছাত্র দলের সেটার প্রভাব দেখছি না কেন? সায়েদ আব্দুল্লাহ। অনেকগুলো প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো আমি আসলে কিছু কিছু জায়গায় মনে হলো যে স্পেসিফিক ফোকাসটা রাখাটা জরুরি। এই যে একটা শব্দ লেজুর ভিত্তিক, এই শব্দটা শুনতে 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 মানে আমাদের ক্যাম্পাসে যারা আছে ডেফিনেটলি বয়সে আমাদের সবাই জুনিয়র হবে এখন, এই যারা যারা এই যে এই ইলেকশনগুলো করছে বা আগে যারা ছিল, তো সাধারণ স্টুডেন্টদের কাছে অনেক মানুষ আছে তারা আসলে সাধারণ শিক্ষার্থী, আবার এমনও টার্ম গেছে যে সাধারণ শব্দটাকেও খুব বাজেভাবে স্পেসিফাইড করা হয়ে গেছে আসলে। এবং এই ট্রেন্ডটা বোঝার জন্য নেক্সট ইলেকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে এইটা তো অনেকের জন্যই ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, কারণ এই ফার্স্ট এক্সপিরিয়েন্সের পরে অনেকে কিন্তু মূল্যায়নটা করবে কিভাবে। লেটস সে একটা ছাত্র সংগঠন, ধরেন যে আমি জানি যে শিবির প্যানেল থেকে একজন স্পেসিফিকভাবে ঘোষণা করেছিল যে তারা কোনো অবস্থাতেই লেজুর ভিত্তিক দল না, জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। জিতে আসার পরে ওই ছেলেটাকে দেখা যাচ্ছে একেবারে গিয়ে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে বেড়াচ্ছে জামাতের ইলেকশনে। সো এটা খেয়াল করে দেখেন, ভোট কেউ দিতেই পারে, লেটস সে এক্স ওয়াই জেড, আমি কাউকে তার প্রেফারেন্স সেট করে দেওয়ার ব্যাপারে আমি পক্ষপাতিত্ব না। কেউ যদি মনে করে তার ছাত্র দলে ভোট দেওয়া উচিত, ফেয়ার এন্ড আপ, কেউ যদি মনে করে শিবিরে ভোট দেওয়া উচিত, ফেয়ার এন্ড আপ, কেউ যদি বাম ডান বিভিন্ন জায়গায় ভোট দিবে, এটাই তো স্বাভাবিক। আমরা তো এই ভোটের অধিকারটা অবারিত রাখতেই চাই, এই জন্যই তো এত আন্দোলনটা ছিল। সো মানুষ এই যে এইটা তো একটা, তারা ভোটটা দিল অ্যাকশন, তারপরে যা দেখছে যারা ভোটটা নিল বিভিন্ন কথা বলার পরে, তারা এই মুহূর্তে যে কাজটা করছে এইটার পরবর্তীতে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে দেখতে পেরেছি যে এই যে আমাদের বলা হয়েছিল যে এইটা করা হবে না, এটা করা হবে না, এখন তাহলে কেন করে। সো এইটার রিয়াকশনটা আমাদের ফেস করার জন্য ওই যে এই কারণে প্রত্যেকটা বছরে এই ছাত্র সংসদ ইলেকশনটা খুব বেশি মাত্রায় জরুরি, যাতে করে এই রিয়াকশনগুলো আবার মানুষের ভেতর থেকে দেখা যায়। 2 নাম্বার ব্যাপার, আপনি যা আপনি তাই প্রচার করতে চান কিনা, অথবা আপনি যা সেটা সবকিছু হাইড করে শুধুমাত্র এই ইলেকশনটাকে মূল টার্গেট নিয়ে আসছেন কিনা। এই দুইটার সাথে আমি আর একটা যোগ করি, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন যে জনাব তারেক রহমান দেশে আসার পরে ছাত্র সংসদের এই ব্যাপারটা ঘটলো, তার মানে কি ছাত্রদল জনপ্রিয় কি অজনপ্রিয়, একটু খেয়াল করে দেখেন তো এই যকশো ইলেকশনটা হওয়ার কথা ছিল ঠিক কবে? এইটার সাথে আসলে তারেক রহমানের দেশে আসা না আসা আমার মনে হয় না এটার সাথে রিলেটেড। যেরকম রেজাল্টটা হয়েছে, না না সাইদ আব্দুল্লাহ আমি সেটা বলছি না, মানে জনপ্রিয়তার ব্যাপারটা, তারেক রহমান ফিরে এসেছেন, তার যে জনপ্রিয়তা সেটা তো আমরা প্রত্যক্ষ করছি, আমরা দেখছি মানুষ কিভাবে না সেটা তো খুবই অবভিয়াস, দেখা এটা তো করার দেখাই জন্য যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, এটা রাইট, কিন্তু ছাত্রদল সেই জায়গা থেকে ছাত্রদলকে আসলে শিক্ষার্থীরা ছাত্রদলকে কি সেভাবে আস্থায় নিতে পারছে আচ্ছা, না, মানে এই এই জায়গায় দুইটা ব্যাপার, ওই স্যার যেটা বলছিলেন জগন্নাথ ইউনিভার্সিটি প্রসঙ্গে, এটা শুধু জগন্নাথ ইউনিভার্সিটি না, প্রত্যেকটা জায়গাতেই ছাত্র রাজনীতির কিন্তু একটা ট্রেন্ডটা খুবই ড্রাস্টিক্যালি শিফট করেছে। এই ব্যাপারটা আসলে এত ফাস্ট ঘটে গেছে যে অনেকে এটার সাথে তাল মেলাইতে পারে নাই। এই ব্যাপারটা নিয়ে আমার কাছে যেটা মনে হয়, ধরেন যে ছাত্র দলের জায়গা থেকেও বিস্তর মানে খুবই যদি চিন্তা ভাবনা করেন যে একটা রিসার্চটা হওয়া জরুরি, যে তারা ঠিক এক্সপেকটেশন কেন মিট করতে পারলো না, একই সাথে আরো কিছু ব্যাপার করাটা খুব বেশি মাত্রায় জরুরি, যে তাদের প্রস্তুতির লেভেলটা কেমন ছিল, তাদের প্রস্তুতির জন্য যে সময়টা, এই সময়টার সাথে যারা জিতে যাচ্ছে তাদের কি সময় বেশি পেয়েছিল কিনা। দেখেন আপনি যদি সামনাসামনি দেখেন, সামনাসামনি কথা বলেন, আপনি বলবেন সবাই তো একই টাইপের প্রচারণা চালিয়েছে, কিন্তু এই জায়গায় ফ্যাক্টটা যেটা ঘটে গেছে, অনেক স্টুডেন্ট তারা হলেই ছিল, হোয়াইরাস ছাত্র দলের নামে দেখা যেত যে অনেকে থাকতেও পারতো না। আবার আগস্টের পরবর্তী সময়ে একটা টাইম গেছে যে রাজনীতি মানে ভয়ঙ্কর একটা খারাপ জিনিস, ক্যাম্পাসে কোনো দলের এই ধরনের ইসের রাজনীতি চলতেই পারে না, যারা রাজনীতি করে এরাও স্বৈরাচারী মনোভাবের, এরাও হ্যান হবে ত্যান হবে। কিন্তু দেখবেন যারা আবার শিবিরের প্যানেল থেকে ইলেকশন করেছে তারা কিন্তু চমৎকার করে তাদের কর্মসূচিগুলা স্ট্র্যাটেজিকভাবে ঠিকই করে যেতে পেরেছে। তো এই টাইমে এমন অনেক মানুষ ছিল যারা ওই যে সামিনা লুথো ম্যাডাম একটু আগে বলছিলেন যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আসলেও ঘটেছে। সো এই ব্যাপারটা যে ঘটতে পারলো, এটার জন্য আমার কাছে মনে হয় যে একটা এনভায়রনমেন্টই এইরকম ছিল। আবার একই সাথে আর একটা ব্যাপারও মাথায় রাখাটা জরুরি, এমন অনেক মানুষ ছিল ধরেন যে ডিরেক্ট ছাত্রলীগের সাথে মিশে ছিল,
তারাও এই কয়েক মাসের ভেতরে সেটেল করে ভোট পাচ্ছে অথবা জিতে যাচ্ছে। কিন্তু খাদিজাতুল কোবরার মতো মেয়ে, মানে আমরা তো করোনার ভেতরে তারপর যে নিপীড়নটা চলে গেছে, সে বয়সে একটা মাইনর মেয়ে ছিল ওই সময়ে, তারপরেও তাকে তুলে নিয়ে গিয়ে কত মাস যেভাবে নিপীড়ন করা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে, ন্যায় বিচারের পথটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটা কিন্তু একটা টেক্সট বুক এক্সাম্পল যে মাইনর মানুষের পর কিভাবে নিপীড়নটা চালানো হয়। তো খাদিজাতুল তো আমি কোবরার এখানটা মতো এই জায়গাটাই বুঝতে চাই সাইদ আব্দুল্লাহ, আমি এই জায়গাটাই বুঝতে চাই যে রিয়াজুলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শিক্ষার্থীরাই তুলছে যে তার সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা ছিল, সেই রিয়াজুলকে মানুষ ভোট দেয়, কিন্তু যে খাদিজাতুল কোবরা শেখ হাসিনার পতিত হাসিনার বিরুদ্ধে হাসিনার নিপীড়নের শিকার হলো, সে তো আসলে তো তার তো বিপুল ভোটে বিজয়ী হয়ে যাওয়ার কথা এখানে, সেই জায়গাটা আচ্ছা, আমি একটু বুঝতে চাইছি যে ব্যাপারটা আমি বলবো অন রেকর্ড, সেই ব্যাপারটা হলো যে কে বিজয়ী হবে না হবে, মানে আমাদের একটা এক্সপেকটেশন থাকতে পারে, কিন্তু আমি এই জায়গায় বসে থেকে বলতে পারি না তারই বিজয়ী হওয়ার কথা ছিল অমক তমক, কারণ এইটা তো ভোটিং রাইটটা তো অ্যাবসলিউটলি তার ওই যে পিয়ার মেটদের, তার ক্যাম্পাসের যারা যারা স্টুডেন্ট আছে তাদের। তো তাদের মনস্তত্ত্বের পর আমরা কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, কিন্তু সামগ্রিকভাবে এই যে এই ব্যাপারটা দেখা গেল, আমি এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমি বলছি, যে মুহূর্তে খাদিজাতুল কোবরার অ্যাকসেপ্টেন্সটা থাকছে না, কিন্তু অনেকেই যে ছাত্রলীগের সাথে ছবি ছিল, একসাথে চলাফেরা করেছে, সবকিছু করেছে, এইটাও যদি স্টুডেন্টদের ভোটিং মাইন্ডটাকে এফেক্ট না করে, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এই যে আমি এই জন্যই বলছিলাম একটা খুবই হুমজিক্যাল একটা চেঞ্জ বা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। সেই ব্যাপারটা আসলে উপযুক্ত পরিবেশটা এরকম তৈরি করা হয়েছে কিনা অনেকগুলা মাস ধরে, আবার অনেকের কাছে এই স্টুডেন্ট ইলেকশনটা এতটাই গুরুত্ববহ হয়ে গেছে কিনা ওপর থেকেই, যে সাংগঠনিকভাবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অতএব এই জায়গায় টাইম, শ্রম, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এমন ভাবে করা হবে যাতে এইটাকে দিয়ে একটা ন্যাশনাল ইলেকশনের টোনটাকে সেট করা যায়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইটারই একটা ইম্প্যাক্ট হয়তো আমরা আর এক মাস সামনে আছে, তারপরেই দেখা যাবে। তবে এই জায়গাগুলো থেকে আমি আবার এমন মানুষ যে আমি মনে করি যে ছাত্র দলের লার্নিং এর অনেক কিছু আছে, এট দ্য সেম টাইম যারা ভোটার তারাও আসলে ভোটটা দেওয়ার পরে তারা আবার তাদের প্রতিনিধিরা কি ধরনের রিয়াক্ট করলো সেটাও তাদের অ্যাসেস করাটা জরুরি। যাদের কমতি ছিল তারা কমিয়ে নিয়ে আসুক। আবার কেউ যদি জিতে যাওয়ার পরে মনে করে যে সব কিছু তো পেয়েই গেলাম, অতএব আমরা এখন যাচ্ছে তাই করতে পারি, যে ধরনের অভিযোগ অনেক জায়গায় আসছে, যেমন চাকসু ইলেকশন যখন হয়, চাকসুতে ওই যে একটা ছেলে, ওই যে তো শিবিরই সব জায়গাতে জিতেছে, যে ছেলেটা ছাত্রদল থেকে জিতেছিল তার একটি স্ট্যাটাস আমি দেখলাম সম্ভবত গতকাল অথবা পরশুদিন, সেই স্ট্যাটাসে লিখেছে যখন ওই চাকসুর কোনো সম্মানিত সিদ্ধান্ত হচ্ছে বা কোনো কিছু, তাকে ওই জায়গায় ইনক্লুডই করানো হচ্ছে না, সে জানছেই না, সে ওই ফেসবুক পোস্টে দেখতে পারছে এই সিদ্ধান্তটা হচ্ছে, কারণ ওই জায়গাতে তো তার প্যানেলের লোক তো আসলে কেউ নাই। কিন্তু সে যে চাকসুর মেম্বার, যখন একটা চাকসু হয়ে গেল, নির্বাচিত ব্যাপার ঘটে গেল, তারপর থেকে তো আর কে কোন কোরাম থেকে এসেছিল এটা ম্যাটার করে না, যারা যারা ওই জায়গায় আছে এটা তো সমন্বিতভাবেই কাজটা করার কথা ছিল। দেখেন এইগুলো যে বিঘ্নিত ঘটছে, এইটা জানার পরে সাধারণ স্টুডেন্টরা কি ধরনের রিয়াকশন দেখাবে সেটা দেখার জন্য সম্ভবত আমাদের আরো একটা বছর অপেক্ষা করতে হবে।